দ্বিতীয় অধ্যায় আরম্ভ হচ্ছে। দ্বিতীয় অধ্যায়ের নাম হলো সাংখ্যযোগ। সাংখ্য কথার অর্থ হলো জ্ঞান, পরম শ্রেষ্ঠ জ্ঞান, সে আত্মজ্ঞান। এই অধ্যায়ে 72 শ্লোকগুলো রয়েছে। এই অধ্যায় কিন্তু গীতায় অত্যন্ত অর্থপূর্ণ অধ্যায়। এই অধ্যায়কে বলা হয় গীতার্থ সূত্র। অনেক অনেক দিক থেকে কিন্তু এই অধ্যায়ের গুরুত্ব কিন্তু অনেকখানি। যেমন এই অধ্যায় দেখুন আরম্ভ হচ্ছে সঞ্জয়, যিনি আমাদের কাছে প্রথম অধ্যায়ে তো আমরা দেখলাম সঞ্জয় কিন্তু বর্ণনা করছেন। ধৃতরাষ্ট্র সঞ্জয়কে তো জিজ্ঞেস করলেন কি হচ্ছে, কি হলো, তার কারণটাও আমি আপনাদের কাছে বলেছি। সঞ্জয় ইজ দ্য ন্যারেটর, তিনি বলে যাচ্ছেন কি কি ঘটনাবলীগুলো কুরুক্ষেত্র রণাঙ্গনে চলছে। এখানে দ্বিতীয় অধ্যায়ের প্রথম শ্লোকে সঞ্জয় কি বলছেন? সঞ্জয় বলতেন তং তথা কৃপয়া আবিষ্টম অশ্রুপূর্ণা কুলেক্ষণম বিষীদন্তম ইদম বাক্যম উবাচ মধুসূদনা। আমরা প্রথম অধ্যায়ের শেষে কি দেখলাম? অর্জুন যুদ্ধ করা অত্যন্ত ক্ষতিকর ব্যাপার, অনিষ্টকারী, অনেক কিছু অন্যায় ঘটবে যদি আমরা আমাদেরই নিজেদের বন্ধু বান্ধব স্বজন পরিবারবর্গ তাদের সঙ্গে যুদ্ধ করে তাদের মৃত্যুর কারণ হলে কত কি হতে পারে। একেবারে মনে হলো যুক্তিসঙ্গত অনেকগুলো কথা অর্জুন ভগবানের কাছে কত কি তার জ্ঞানের ভান্ডার যেন তিনি উজাড় করে দিয়ে ভগবানের সামনে তিনি সবকিছু বিবরণ দিলেন। ভগবান কিছু কথা বলেনি। তো যতক্ষণ অর্জুন কথা বলছিলেন ভগবান চুপ করে শুনেছেন। কিন্তু অর্জুন কি বলে তিনি শেষ করলেন সেটাও সঞ্জয় শেষ করেছিল। কি বলে? বিসৃজ্য সশরম চাপম শোক সংবিঘ্ন মনাহা। মানে তিনি রথে উপস্থিত, মানে সমস্ত কিছু ফেলে দিয়ে, অস্ত্র শস্ত্র ফেলে দিয়ে তিনি আমি যুদ্ধ করবো না বলে রথে তিনি অত্যন্ত দুঃখে কাতর হয়ে বসে পড়লেন, অভিভূত হয়েছেন দুঃখে। অর্জুন অত্যন্ত বিষণ্ণ মনে তিনি বিষাদগ্রস্ত হয়ে, তার জন্য প্রথম অধ্যায়ের নাম হলো অর্জুন বিষাদ যোগ। অর্জুন অত্যন্ত বিষাদগ্রস্ত হয়ে কর্তব্য বিমুখ হয়ে তিনি রথে অস্ত্র শস্ত্র বিসর্জন করে বসে এখানে শেষ করেছিলেন। তো এখন দ্বিতীয় অধ্যায় আরম্ভ করলেন। তং তথা কৃপয়া আবিষ্টম অশ্রুপূর্ণ আকুলেক্ষণম বিষীদন্তম ইদম বাক্যম উবাচ মধুসূদনা। কে কথা বলছেন? মধুসূদন স্বয়ং কথা বলছেন। কার সঙ্গে কথা বলছেন? এই যে অত্যন্ত বিষাদগ্রস্ত
কৃপয়া আবিষ্টম, কৃপয়া একেবারে পরবশ হয়ে, বিমোহিত হয়ে, তারপরে বলছেন অশ্রুপূর্ণ লোচনে, চোখ দিয়ে দর দর করে অশ্রু পড়ে যাচ্ছে। আর আরো বলছেন বিষিদম ইদম বাচ, অত্যন্ত তিনি বিষণ্ণ বদনে অধোমুখ হয়ে যে অর্জুন বসে আছেন তার সঙ্গে কিন্তু স্বয়ং মধুসূদন কথা বলছে, আর কেউ না, স্বয়ং মধুসূদন। এখন মধুসূদন কথার মানে হলো, যেমন একটা লিটারাল মানে আছে আর কি, আক্ষরিক তার অর্থ হলো যিনি মধু বলে যে রাক্ষসটাকে তিনি বিনাশ করেছিলেন, বধ করেছিলেন, শ্রীকৃষ্ণ মধু রাক্ষসকে বধ করেছিলেন, তার জন্য তাকে মধুসূদন বলা হয়। কিন্তু আরো একটা গূঢ় অর্থ আছে। মধু মনে আমাদের বিষয়ের প্রতি আকর্ষণ, বিষয় বস্তুকে ভোগ করবার যে আকাঙ্ক্ষা হলো, তারও সে মধু যেমন ভ্রমর মধু সংগ্রহ করে, আমাদের ইন্দ্রিয় আছে, বহির্মুখী ইন্দ্রিয় বিষয় সংগ্রহ করবার জন্য, বিষয় বস্তুর দ্বারা যে আনন্দ লাভ করে, তার জন্য বিষয় বস্তুর দ্বারা আকর্ষণ অনুভব করে সেই বিষয়ে ভোগের প্রতি মনের অন্তরে সদাই একটা আকাঙ্ক্ষা। সুতরাং মানে তিনি বিনাশ করেন মানুষের বিষয় বাসনা, দূর করে দেবেন, তিনি হলেন মধুসূদন। মানে ভগবান স্বয়ং, যার মন ভগবান মুখী হয়, তখনই কিন্তু বিষয় ভোগের তৃষ্ণাটা কমে আসে। যত আমরা পূর্ব দিকে এগোবো তত পশ্চিম দিক পিছিয়ে পড়ে না? ঠিক তেমনি আপনারা কথামৃতে ঠাকুর বলছেন, যত তুমি পূর্ব দিকে এগোবে পশ্চিম দিক আপনি তোমার কাছ থেকে সরে যাবে। ঠিক তেমনি আমাদের মন যদি ভগবান মুখী হয়, তাহলে কিন্তু বিষয় বাসনার জন্য আমাদের কোনো রকমের যুদ্ধ করতে হবে না, আপনি চলে যাবে। বড় আগুনই লাগবে। তো যত আমরা ভগবত আনন্দ যদি অনুভব করতে পারি, সে বিষয় আনন্দ তার কাছে তুচ্ছাতি তুচ্ছ হয়ে যায়। তার জন্য বলছেন জগতে একটি বস্তু, একটি আকর্ষণ মানুষকে এই বিষয় বাসনা থেকে, বিষয় তৃষ্ণা থেকে সরে নিয়ে আসতে সাহায্য করতে পারে, তাকে সরে নিয়ে আসবার উপায় বলে দিতে পারে, সেই হলো ভগবত আনন্দ। তার জন্য মধুসূদন হলেন ভগবান স্বয়ং। এখানে সঞ্জয় বলছেন, যিনি অত্যন্ত দুঃখে মুহ্যমান, কৃপয়া পরয়া বিষ্টম বলছেন। কৃপা, কৃপা কথা শুনেই আপনাদের হয়তো মনে হবে আহা কত ভালো কৃপা। কিন্তু কৃপা এখানে কিভাবে ব্যবহার করা হয়েছে? কাতরতা আর কি। আপনারা কথামৃত যারা পাঠ করেন আপনারা জানেন, ঠাকুর বলেছেন একটি হলো দয়া, আরেকটি হলো মায়া। কৃপা কিন্তু মায়া, মমতা, কাতরতা। আমার স্বজন, আমার বন্ধু, আমার নিকট একেবারে আত্মীয় স্বজন, তাদের প্রতি আমাদের তাদের দুঃখটা দেখে যখন আমরা কাতর হয়ে যাই, কিন্তু সমস্ত মানুষের প্রতি সর্বভূতে যে আমরা ওদের জন্য অন্তরে যে সে ব্যথা অনুভব করি, সকলের প্রতি যা আমাদের মনে যে কৃপা করুণা আসে, সেটা হলো দয়া। ঠাকুর বলেছেন দয়া কিন্তু
মহতের গুণ কিন্তু সকলের প্রতি সমানভাবে। আর সেই দুঃখটা দূর করবার জন্য অন্তরে কত রকমের সে পরিকল্পনা করে, কত রকমের চেষ্টা ইত্যাদি কিন্তু দয়ার প্রকাশিত। শুধু অন্যের দুঃখে, বিশেষ করে নিজের যারা আপনজন তাদের দুঃখে কাতর হয়ে দুঃখ শোক প্রকাশ করা, সেটা কিন্তু মায়া মমতা। কিন্তু এখানে অর্জুনের এই কৃপয়া পরয়াবিষ্টম কিন্তু তিনি মায়ায় মুগ্ধ হয়ে, মোহিত হয়ে, অর্জুন কিন্তু এখন দেখছেন তার স্বজন, তার আত্মীয়, তার বন্ধু বান্ধব, তাদেরকে দেখে এমন ভাবে তিনি মোহে আচ্ছন্ন হয়ে গেলেন। আর চোখ দিয়ে জল পড়ছে, অত্যন্ত বিষণ্ণ। বিষীদন্তম ইদম বাক্যম উবাচ মধুসূদন। তার কাছে কিন্তু এখন ভগবান স্বয়ং কথা বলছেন। এই যে গীতায় আমরা সর্বপ্রথম ভগবানের নিজ মুখের কথা আমরা শুনছি। এর আগে কিন্তু দেখবেন বেদ উপনিষদে কিন্তু কোথাও শ্রী ভগবান উবাচা কথা কিন্তু নেই। वेद उपनिषदे ऋषि उवाचा, যাজ্ঞবল্ক্য উবাচা, অত্রি উবাচা ইত্যাদি ইত্যাদি আছে, কিন্তু ভগবান উবাচা কোথাও নেই। এখানে কিন্তু ভগবান মানুষের সঙ্গে কথা বলছেন। তার জন্য এই ভগবদ গীতা ভীষ্ম পর্বে, মহাভারতে যেটা পাচ্ছি, শ্রীমদ্ ভগবদ গীতা হলো ভগবানের নিজের মুখের কথা। আমরা প্রথম শুনছি দ্বিতীয় অধ্যায়ে। আপনারা দেখবেন আমরা এই পর্যন্ত যে গীতার ভাষ্যগুলো আমরা পেয়েছি, তার ভিতরে সর্বপ্রথম ভাষ্যই হলো শঙ্করাচার্যের ভাষ্য। শঙ্করাচার্য কিন্তু শ্রী ভগবান উবাচা, এখান থেকে তিনি তার ভাষ্যটা আরম্ভ করেছে। এই প্রথম ভগবান উবাচাও না, দ্বিতীয় ভগবান উবাচা আছে। আবার অর্জুন কিছু কথা বলবেন, কৃষ্ণ কথা বলার পরে আবার কিছু বলবেন। সে বলতে গেলে প্রথম শ্লোক থেকে 11 শ্লোক পর্যন্ত আর কি, 10টা শ্লোক বলতে গেলে প্রথম অধ্যায়েরই কন্টিনিউশন, প্রথম অধ্যায়েরই কথা। অর্জুনের বিষাদের কারণ, আত্মীয় স্বজনের মদ ইত্যাদি ব্যাপার নিয়ে তারই কথাবার্তা হচ্ছে। শঙ্করাচার্য ও থেকে কোনো গ্রাহ্য করেনি, কোনো প্রাধান্য দেয়নি, তার উপরে কোনো কমেন্টারি নেই, কোনো ভাষ্য নেই। তার ভাষ্য আরম্ভ হচ্ছে দ্বিতীয় শ্রী ভগবান উবাচা, অশৌচানন্মশৌচস্তম রাজ্ঞা বাদাংশ ভাষতে। ওই 11 শ্লোক থেকে কিন্তু তিনি গীতার ভাষ্য আরম্ভ করেছেন। প্রথম তার কথাই আরম্ভ হচ্ছে ওই দ্বিতীয় শ্রী ভগবান উবাচা থেকে। উনি এসবগুলো মনে করলেন না, কিছু বলবার আছে, কাহিনী, একটা ব্যাকগ্রাউন্ড তো গীতার, তার জন্য উনি সেটা কোনো ইম্পর্টেন্সই দেননি। সে যাই হোক, দেখুন তাহলে কি হলো, তং তথা কৃপয়াবিষ্টম অশ্রুপূর্ণা কুলেক্ষণম বিষীদন্তম ইদম বাক্যম উবাচা মধুসূদন। সঞ্জয় বলে দিলেন, এইভাবে অর্জুন মোহে একেবারে আপ্লুত হয়ে, মমতাতে তিনি ওদের জন্য, আত্মীয় স্বজনের জন্য, তাদের যে কি হবে, তিনি যুদ্ধ করলে তাদের কি দুরবস্থা প্রাপ্ত হবে, সেই ব্যাপারে তার মন এত, তাদের প্রতি মমতা, কাতরতা, তাদের সকলকে মেরে তো আমাকে যুদ্ধ রাজ্য ভোগ করতে হবে, তো সেই দুঃখে কাতর হয়ে পড়েছে।
তার চোখ দিয়ে অজস্র দুঃখাশ্র আর কি ঝরে যাচ্ছে, মনটা অত্যন্ত বিষাদগ্রস্ত। তিনি তো অস্ত্র শস্ত্র ত্যাগ করে তিনি মাথা নিচু করে বসে আছেন, তাকে এখন ভগবান স্বয়ং কথা বলবেন। সেই ভগবান ও আছে, ভগবান কিন্তু মুখ খুলে এমন তিরস্কার করছেন, এমন কঠিন বাক্য, কঠোর বাক্য দিয়ে তিনি কিরকম তিরস্কার করছেন দেখুন অর্জুনকে। কুতস্থ আকস্মলমিদম বিষমে সমুপস্থিতম অনার্য জুষ্টম স্বর্গম অকীর্তিকরম অর্জুন। এই যে প্রথম অধ্যায় আছে আপনার 46 শ্লোক আছে। 46 শ্লোকে অর্জুনের আর্গুমেন্টস গুলো, অর্জুনের নিজের পক্ষ উপস্থাপিত করবার জন্য প্রায় 28টা শ্লোক উনি নিজের কথাগুলো বলেছেন, কি কি কারণের জন্য তিনি যুদ্ধ করবে না। কত রকমের যুক্তি তর্ক, কত বড় বড় ধার্মিক কথা বললেন, এসব আপনাদের ভালো মনে আছে আশা করি। সবগুলো দেখুন মাত্র 3টে কথা দিয়ে তিনি খণ্ডন করে দিচ্ছেন। আর এত সমস্ত তর্ক, এত যুক্তি, এত ধর্ম কথা আমাদের যেটা মনে হয়েছিল, সবকিছু কিন্তু ভগবান একটা মাত্র কথা দিয়ে বলছেন কস্মলম। কস্মল মানে থেকে কলমশা কি, কালিমা, নোংরা জিনিস। দেখুন এত যুক্তি তর্ককে উনি এমন ভাবে বলে দিলেন, আর বলছেন একই বিষমে কুতস্থ, কি করে কিভাবে এমন একটা বিষম একটা সংকট মুহূর্ত আর কি, এমন সংকট মুহূর্ত উনি তাকে বলতেন বিষম, চরম সংকটের সময় তোমার মনে এমন একটা কলমশ কি করে উঠলো, কি করে হতে পারে এটা। কোথা থেকে এলো এই নোংরা ভাবনা তোমার মনের ভিতরে। যেমন দেখুন, আশা করি মায়েরা বুঝতে পারে, যখন চিনি কিংবা গুড় জাল দেবেন, সে উপরে একটা নোংরা জিনিস প্রথম উঠে না, কি আপনারা বললেন গাজা না কি একটা কথা বলে, জ্ঞানটা বলেন। মানে অর্জুনের মনের ভিতরে এমন তোলপাড় হচ্ছে না, এত সব উনি তর্ক যুক্তি সংগ্রহ করে বর্ণ সংকরের কথা বলেছেন, ধর্ম বিপন্ন, কুলধর্ম নষ্ট হয়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি। আমার পিতৃপুরুষরা যারা এখন স্বর্গে আছেন, তারা সেখান থেকে পতন্তি পড়ে যাবে, তারা ওরা নরকে নিয়তম বাসা, একেবারে নরকে পড়বে আমাদের এসব কাজকর্মের জন্য। কত কি গুরুত্বপূর্ণ কথা বললেন, আর কি দয়া পরবশ হয়ে তিনি মনে করছেন। আমাদের মনেও খুব গলে গেছিল, কি বলুন, আপনাদের মনে হয়েছিল না, বেচারি অর্জুন কি করে ওদের সকলকে মারবে। আরে কৃষ্ণের সত্যি যত সমস্ত কুটিলতা, কুটিল বুদ্ধি বাবা তাকে যুদ্ধে উৎসাহ দেবার জন্য কত কি কথা বলতেন। যত সমস্ত অনিষ্টের মূল আছে এই যে আমাদের কৃষ্ণ ভগবান, কত রকমের ভগবান কৃষ্ণকে নিয়ে তর্ক বিতর্ক, কত সমালোচনা, কত কি বই লেখা হয়ে গেছে। যাই হোক, এইভাবে আর কি ওর কথাগুলো শুনে আমাদেরও মনে প্রায় অর্জুনের পক্ষে অনেক কিছু মনে হচ্ছিল। কিন্তু ভগবান বলছেন কুতস্থ কস্মলমিদম,
আর সে কসমলগুলো কখন আসে? উনি বলতেন বিষমে সমুপস্থিতম, এমন একটা সংকট মুহূর্তে এসে গেল, চিঠি এই সময় কি এই সময় নাকি একটা কাল নেই, এটা উপস্থিত একটা সময়, যে সময়ে যে কাজ করতে হবে ঠিক ওই সময়ে তোমার মনে হবে এসব ভুল ভাল ছেড়ে দেওয়া উচিত, ত্যাগ করতে হবে আমাদের। এসব কি এমন একটা উনি সিচুয়েশনের কথা বলতেন, ভীষণ একটা সংকট মুহূর্ত বলতেন। ধরুন একটা নাটক টাটক আপনারা দেখতে গেছেন, সব অ্যানাউন্সমেন্ট হয়েছে, আপনারা টিকিট সব কিনে খুব উৎসাহ নিয়ে বসে আছেন, ওই সেকেন্ড ঘন্টাও পড়ে গেল, তখন হঠাৎ অ্যানাউন্সমেন্ট হবে কি হলো, সামথিং প্রজেক্টর খারাপ হয়ে গেল নাকি ইলেকট্রিসিটি চলে গেল। তখন কিরকম একটা মুহূর্ত সেটা, ওই সময় বলা যায়? আর এমন একটা সময় তুমি বলছো, আচ্ছা আপনারা দেখলেন ভীষ্ম যখন তার শাঁখ বাজালেন, সবাই শাঁখ বাজালো, অর্জুনও তার পাঞ্চের জন্য, বা ভগবান কৃষ্ণ তার পাঞ্চের জন্য, এমনি দেবদত্ত কত কি সবকিছু হলো। এবার অস্ত্র শস্ত্র সবাই বার করছে, আপনারাও শুনলেন, যেন শব্দ শুনতে পাচ্ছি আমরা, চারিদিকে সবাই তাদের অস্ত্র শস্ত্র সব বার করতে। উনি বলতেন, ও বাবা, যুদ্ধ করা কি উচিত কৃষ্ণ, চলো চলো ফিরে যাই, ইত্যাদি ইত্যাদি, বটি তাল দেখ। হ্যাঁ, আমি খুবই মৃদুস্বরেই পড়লুম, শ্রীকৃষ্ণ কিন্তু ওই সুরে মোটেই বলেন। যখন বলতেন কি ব্যাপার তোমার, এরকম একটা মুহূর্তে তুমি এইসব কোথা থেকে এইসব নোংরা কথাগুলো আরম্ভ করলে, তুমি এমন ধমক দিচ্ছেন, এতটুকু কিন্তু কর্কশ ভাবে কিন্তু কঠোর কথাগুলো কিন্তু শোনাচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ আর কি। আর তিনটে ওয়ার্ডগুলো, প্রত্যেকটি কথা, প্রত্যেকটি কথাটা এত অর্থপূর্ণ। দেখুন, অনাদ্য যুক্তম অস্বর্গম অকীর্তিকরম অর্জুনা, অনাদ্য দুষ্টম। এতক্ষণ কিন্তু অর্জুন 28টি শ্লোকে যে সমস্ত তিনি বড় বড় সমস্ত, উনি বলছেন ওখানে যজ্ঞপেতে না পর্যুপাত, মানে ওরা দুর্যোধনরা লোভ আপাহত চেতসা, ওদের মন না, ওরা লোভী, রাজ্য লোভে কি না করছে, ওরা অন্যায় করছে, ওরা বুঝতে পারছে না। কিন্তু আমরা তো ধার্মিক, আমরা আর্য সন্তান, আমরা এরকম করব? ভগবান বলছেন, দেখো তোমার প্রতিটি কথা কিন্তু অনার্য যুক্তম অনার্য দুষ্টম, এটা কোনোটা তোমার কথা কিন্তু, এই যে তুমি কি কি বললে, আর্য যিনি, এখানে আর্য মানে আপনারা যারা ইতিহাসের স্টুডেন্ট মনে হবে, আমরা আর্য, যারা দ্রাবিড়, যারা কোল, আমাদের ট্রাইবাল পিপলদের কথা হয়তো আপনারা মনে করছেন। ওরা একটা ট্রাইব, আমাদের দেশে কেউ বলে এখানে ছিলেন, কেউ বলে বাইরে থেকে এসেছেন, ওইসব অনেক প্রবলেম্যাটিক ব্যাপারগুলো। যাই হোক, ওরা বাইরে থেকে এসেছিল, তারা আর্য বলে, আমরা ওদের বংশের মানুষ, ইত্যাদি ইত্যাদি কতগুলো কথাগুলো। ওটা না, মানুষ অত্যন্ত সৎ প্রবৃত্তি, উনি জানেন কোন সময় কিভাবে কাজ করতে হয়, কিভাবে ব্যবহার করতে হয়, অত্যন্ত আর্য উচিত, তার প্রতিটি অত্যন্ত চিন্তাপূর্ণভাবে তিনি কাজ করেন, কথা বলেন, উচিত কাজ উচিত সময়ে ঠিক ঠিকভাবে আর্য করেন। আর অতক্ষণ ধরে অর্জুন বলছিল আমরা আর্য ভাবাপন্ন, এই দুষ্টু লোক কিন্তু লোভী কিন্তু দুর্যোধন ইত্যাদি বলে। ভগবান দেখাচ্ছেন তোমার এই কথাবার্তাগুলো শুনলে কিন্তু অনার্য দুষ্টম, আর্য মানুষের উপযুক্ত কোনো কথাও তুমি বললে না, তোমার কথার ভিতরে কিন্তু যুক্তিসঙ্গত কোনোটাও না, আমি তো দেখতে পাচ্ছি না, তোমার প্রতিটি কথা কিন্তু অনার্য দুষ্টম। আর অস্বর্গম, অর্জুন কিন্তু বারবার বলেছিল নারকে নিয়তম বাস হবে আমাদের, এরকম কাজ করে স্বজনকে যুদ্ধে এরকম মেরে ফেলে আমাদের নরকে একেবারে
চিরদিন বাস করতে পারি, নরক প্রাপ্তি ছাড়া আমাদের আর কিছু না। আমি গুরুকে মেরে ফেলবো, আমার যারা একেবারে অনেক পিতামহ ভীষ্মকে মারবো, এসব করে আমি নরকে যাবো যে ইত্যাদি বলেছিলেন। তো উনি বলতেন তুমি যে কথাগুলো বললে না, ওরকম যদি আচরণ করো অস্বর্গম, এটা স্বর্গ উপযুক্ত নেই। তুমি বরঞ্চ তোমার এই কাজের জন্য ক্ষত্রিয় স্বধর্ম পালন করলে না, তার চেয়ে বড় অনার্য কাজ আর কি হতে পারে, অস্বর্গকর কি হতে পারে। বিশেষ করে ক্ষত্রিয় যদি ধর্মযুদ্ধে প্রাণ হারালে তিনি সোজা স্বর্গে যাবেন, তাই তো তখন তাদের প্রত্যেকটি ক্ষত্রিয়ের দৃঢ় বিশ্বাস। যুদ্ধে এসে তুমি যুদ্ধ আরম্ভ হয়ে গেছে, সে মুহূর্তে তুমি অস্ত্র ত্যাগ করে মনে করছো ভীষণ করুণায় আমার মনটা একেবারে বিগলিত হয়ে গেছে, এটা অত্যন্ত অস্বর্গকর। শুধু কি তাই, অকীর্তিকরম অর্জুনা অনার্যজুষ্টম অস্বর্গম অকীর্তিকরম অর্জুনা। মানুষ কিন্তু তুমি যতই ভালো ভালো ধার্মিক যুক্তিসঙ্গত কথা বলো না কেন, সবাই জানে তুমি ভয় পেয়ে গেছো। আর কোনো কারণ নেই। তোমার শারীরিক যেটা আমরা দেখলাম, হ্যাঁ, শরীর একেবারে কাঁপছে, মুখ শুকিয়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি, উনি যা যা বললেন আর কি, সেসবগুলো ওই বহির লক্ষণ। কিন্তু কি বুঝালো আমাদের, অর্জুন কিন্তু বড় ভয় পেয়ে গেছেন। তার জন্য কখনো কিন্তু ভার্চু যেটা আমরা মনে করি, সেটা কখনো কিন্তু একটা দুর্বল মানুষের গুণ হতে পারে না। কখনো কিন্তু তিনি শ্রেষ্ঠ কাজ কখনো একটা দুর্বল মানুষের দ্বারা হবে। তোমার যা শারীরিক চিহ্নগুলো মানুষের কাছে যেটা প্রকাশ পাচ্ছে, ওটা দুর্বলতারই প্রকাশ। তার জন্য বলছেন লোকেরা তোমাকে অত্যন্ত অপমানজনক খুব কথা শোনাবে, অকীর্তিকরম। তাতে কি হলো, প্রথম শ্রীকৃষ্ণের কথাটা কি, কুতস্ত্বাকস্মলমিদং বিষমে সমুপস্থিতম অনার্যজুষ্টম অস্বর্গম অকীর্তিকরম অর্জুন। আরো একটা বলেছেন, ক্লাইব্যম মাস্মগমঃ পার্থ নৈতত্ত্বয়ুপপদ্যতে ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যম ত্যক্ত উত্তিষ্ঠ পরম। স্বামীজি এই দুটি শ্লোকের কথা বারবার উল্লেখ করেছেন, বলেছেন সমস্ত গীতাও যদি তোমরা মুখস্থ না করতে পারো, যদি এই দুটি শ্লোককে যদি আমরা মনে রাখতে পারি, বিশেষ করে ক্লাইব্যম মাস্মগমঃ পার্থ নৈতত্ত্বয়ুপপদ্যতে ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যম ত্যক্তোত্তিষ্ঠ পরন্তপ। ক্লাইব্যম মানে আপনারা জানেন কাপুরুষতা, ক্লীবতা। দেখুন অর্জুন তখনকার দিনে জগৎ বিখ্যাত, তিনি শ্রেষ্ঠ বীর পুরুষ বলে, তাকে যে কেউ সরাসরি বলতে পারে তুমি ক্লীবত্ব প্রাপ্ত হয়েছ, এর যে অপমানকর কথা কি হতে পারে। উনি বলে দিয়েছেন এই কাপুরুষতা কিন্তু ছাড়ো। ক্লাইব্যম মাস্মগমঃ নৈতত্ত্বয়ুপপদ্যতে, এই একটা কথাও কিন্তু অত্যন্ত অর্থপূর্ণ। দেখুন না, এতত্তু উপপদ্যতে মানে কি, তোমার এটা শোভা পায় না, it doesn't become of you, এটা তোমার সাজে না। এই যে আমরা যদি এই একটা কথাও মনে রাখতে পারি, নৈতত্ত্বয়ুপপদ্যতে, তোমার এটা শোভা পায়, তুমি এরকম কাজ করতে পারো, তোমার তো এরকম করা উচিত না। মানে এই একটা কথা আমাদের অন্তর্নিহিত মহাশক্তিকে একেবারে জাগ্রত করে দেয়।
তুমি এরকম করতে পারবে? কখনো না। তোমার এটা সাজে না, এরকম করা তোমার উচিত না। কারণ অর্জুন কত বড় মহাবীর, একটা জগৎ বিখ্যাত, তিনি ভগবান শিবের সঙ্গে সরাসরি যুদ্ধ করেছেন। তিনি কি দেশে সে এরকম যে কাতর হতে পারে, তার জন্য ভগবান বলতেন নাইতত্ত্ব উপপদ্যতে। এটা তোমার শোভা পায় না অর্জুন। যদি মানুষ আমরা মনে রাখতে পারি না এই তত্ত্ব উপপদ্যতে, তুমি মানুষ, তুমি কি শুধু শরীর, তুমি কি শুধু এই অহংকার, এই বুদ্ধি, এই মন, সব ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস, এই ক্ষুদ্র মন কি তুমি? এই যে শরীর দুদিন আছে, দুদিন থাকবে না, এত অনিত্য দুদিনের, এটা তুমি কি? তুমি তো না, তুমি সেই তত্ত্বমসি, তুমি সেই সচ্চিদ আনন্দ স্বরূপ। তুমি তুমি কি এই ক্ষুদ্র শরীর, না ক্ষুদ্র মন, না ক্ষুদ্র অহং, এই ক্ষুদ্র বুদ্ধি, কোনটাও তুমি না। তোমার আসল স্বরূপ, ইউর রিয়াল আইডেন্টিটি, এটা ভুলে যাবে না তুমি। ঠাকুর একটি কথাই বলেছেন, মানুষ, তুমি যে মানুষ। নৈতত্ত্ব উপপদ্যতে। আর বলছেন দ্বিতীয় লাইনে, ক্ষুদ্রম হৃদয় দৌর্বল্যম, এসব হলো তোমার হৃদয়ের দুর্বলতা, তোমার মনের দুর্বলতা। কিন্তু তাকে প্রশ্রয় দিও না। সামূহিক একটা হৃদয়ের দুর্বলতা, কিন্তু তার সঙ্গে তুমি নিজেকে আইডেন্টিফাই করে নিচ্ছ কেন? তুমি তো সেটা নও, তুমি এটা নও। তুমি তারও ঊর্ধ্বে কত তোমার স্বস্বরূপটা মনে রাখো সবসময়। ক্ষুদ্রম হৃদয়ে দৌর্বল্যম ত্যক্ত্বা উত্তিষ্ঠ পরন্তম। উঠো, জাগো। স্বামীজি কি বলেছেন? রাইজ আবেগ, কিন্তু উত্তিষ্ঠত, উঠো। যে তোমার স্বধর্ম করবার জন্য এখানে দেশে দাঁড়ালে, সে কাজটা অত সহজে ছেড়ে দিও না। তোমাকে ওটা করতেই হবে। তোমার নিজের প্রকৃতি সেটা করাবে তোমাকে। তুমি সাময়িক ভাবে নিজের প্রকৃতিটা নিঃসৃত হয়েছ, সেটা সাময়িক ব্যাপার, ভুলে যাও সেটা। উঠো। তার জন্য স্বামীজি দুটো শ্লোকের কথা এত বেশি বলেছেন। মানুষ যদি এটা মনে রাখতে পারলে সবসময়, নৈতত্ত্ব উপপদ্যতে, ক্ষুদ্রম হৃদয় দৌর্বল্যম ত্যক্ত উত্তিষ্ঠ পরন্তম। এই সাময়িক আমাদের কত রকমের, দেখুন আমাদের সকলের জীবনে এরকম একটা মুহূর্ত আসবে, আমরা কর্তব্য বিমুখ হয়ে আমরা মনে করি না 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 এটা ঠিক না, কিন্তু আমরা ভুলে যাচ্ছি আমাদের কর্তব্য কি। সাময়িক কোনো একটা মোহ, আমার লাইকস এন্ড ডিসলাইকস, এটা পছন্দ লাগছে না, অথচ সেটা আমার কর্তব্য। এই যে কনফ্লিক্ট, আমাদের সবার জীবনে এই সংঘর্ষ আসবেই। কর্তব্য এবং ভালো লাগা না ভালো লাগা, এই দ্বন্দ্ব কিন্তু আসবে। কিন্তু কর্তব্যটিকে কিন্তু সব সময় অটল থাকা। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু বুঝাচ্ছে নৈতত্ত্ব উপপদ্যতে। মুহূর্ত একটা সাধারণ, একটা সাময়িক আনন্দের জন্য তোমার কর্তব্য তুমি অবহেলা করবে, এটা কি তোমার সাজে? তোমার মতো বীর পুরুষের এটা কি সাজে? অর্জুন, উঠো, জাগো, নিজের কর্তব্য তুমি দৃঢ় হও, কর্তব্য অবহেলা করো না। এই দুটো শ্লোক এমন ভাবে তিনি খুব কঠোর ভাবে, কিন্তু একবারে গুরুমশাইয়ের মতো উনি কঠিন ভাষায় কিন্তু তিনি অর্জুনকে তিরস্কার করলেন। তারপরে কিন্তু আবার অর্জুন কথা বলবার চেষ্টা করছেন, কিন্তু
হয়তো আগে যত জোরালো আর কত নিজে কনফিডেন্ট, আমি কত কি জ্ঞানী, নিজের জ্ঞানটা জাহির করবার জন্য আগে 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 সমস্ত প্রথম অধ্যায়ে কত ভাবে বলেছিলেন। এখানে কিন্তু দেখবেন একটু কিন্তু কিন্তু কথম ভীষ্মমহং সংখ্যে দ্রোণঞ্চ মধুসূদনা ইষুভিঃ প্রতিয়োৎসামি পূজার্হা বরিসূদনা গুরুণ হত্বা হি মহানুভাবান শ্রেयो ভোক্তুম वैक्षमपीह लोके हत्वार्थ कामांस्तु गुरूनिहैव भुञ्जीय भोगान् रुधिर प्रतिज्ञान। এখন অর্জুন আবার নিজের কিছু কিছু কথা বলবার প্রচেষ্টা করবেন। উনি চেষ্টা করছেন, আমাকে তুমি কি করে ভুল বলছো, আমি কি দুর্বলতার প্রকাশ করছি তা তো নয়। তুমি একবার বুঝতে পারছো না আমি কেন এই কথাগুলো বলছি। এমন করে বলতেন হে মধুসূদন, সঙ্গে সঙ্গে কিন্তু ভীষণ উদ্বিগ্ন হয়েছে। হি হ্যাজ বিকাম ভেরি ইমোশনাল। হে মধুসূদন, হে হরিসূদন, তুমি কি বুঝতে পারছো না আমি কেন এই কথাগুলো বলছি। কথম ভীষ্মম, কথম অহম ভীষ্মম দ্রোণঞ্চ ইষুভিঃ প্রতিয়োৎসামি। ভীষ্ম হলেন প্রপিতামহ। যে ভীষ্ম আমাদের বাবা যখন মারা গেলেন পাণ্ডু, সে বনে জঙ্গলে যখন, তখন আমাদেরকে ছোট বাচ্চা তাদেরকে নিয়ে এসে মা কুন্তী তখন এসে, তুমি তো আশ্রয় ভীষ্ম তো আশ্রয় দিয়েছেন, তাদের লালন পালন, গুরুদের কাছে তার শিক্ষা দীক্ষা সবকিছু কিন্তু ভীষ্ম করিয়েছেন। তো ভীষ্মকে আমরা ভুলে যাব? সে গুরুজন তিনি, সে পিতামহ তিনি, সে পিতামহ মানে পিতার পিতার পিতা তিনি, প্রপিতামহ। তার স্নেহ, তার ভালোবাসা, তাকে আমি ইষুভিঃ প্রতিয়োৎসামি, আমি বাণ দিয়ে তাকে বিদ্ধ করব। আর আরেকজনের কাকে, কার নাম বলছেন? গুরু দ্রোণাচার্যের কথা বলছেন। যে দ্রোণাচার্য অর্জুনকে তার পুত্র অশ্বত্থামার চেয়ে বেশি ভালোবাসেছে, তাকে সর্বশ্রেষ্ঠ বীর করবেন বলে কি না করেছেন, অন্যায় জেনেও তো কত কি কাজ করেছেন। মনে আছে মহাভারত যদি আপনারা ভালো করে যদি পড়ে থাকেন, সেই একলব্য তার গুরুভক্তি কি অসীম গুরুভক্তি। তার কাছে পর্যন্ত দ্রোণ গিয়ে তার বুড়ো আঙুল নিয়ে নিলে না, অর্জুনের চেয়ে ও বেশি জেনে ফেলেছে বলে কি না করেছেন, কারণ অর্জুনের প্রতি তার এত ভালোবাসা। সেই গুরু দ্রোণাচার্য, দ্রোণাচার্য আর ভীষ্ম, এই দুজনের নামটা তিনি কিন্তু খাড়া করছেন। আমি ভীষ্মকে মেরে ফেলবো? আমার গুরু অত্যন্ত তার প্রিয়তম, আমার প্রিয়তম তিনি, তাকে আমি ইষুভিঃ প্রতিয়োৎসামি, তাকে বাণ বিদ্ধ করে শেষ করে দেব? কি করে তুমি এটা আমার দ্বারা করতে বলছো? কি কখনো সম্ভব? কথম অহম, আমি কি করে এটা করব? তুমি একবার চিন্তা করো। শ্রীকৃষ্ণ, কৃষ্ণ বলতে গিয়ে তিনি এমন ইমোশনাল হয়ে পড়েছেন। দেখুন দুবার একই নাম বলতেন, হে মধুসূদন, হে হরিসূদন। তুমি বুঝতে পারছো না আমার মনে কত বড় কষ্ট হচ্ছে। গুরু আমার দ্রোণাচার্য আর প্রপিতামহ সে ভীষ্ম, আমি কি করে যুদ্ধে ওদেরকে আমি বাণীর দ্বারা বিদ্ধ করে তাদেরকে মেরে ফেলবার চেষ্টা কেমন করে করব? আরো বলছেন তার নিজের সমস্ত তর্কটা যুক্তিটা দাঁড় করাবার জন্য, গুরুণ হত্বা হি মহানুভাবান শ্রেয় ভোক্তুম বৈক্ষমপীহ লোকে হত্বার্থ কামাংস্তু গুরুনিহৈব ভুঞ্জীয় ভোগান রুধির প্রতিজ্ঞান। महानुभावान गुरुन ना हत्वा, महानुभावान गुरुन हत्वा वैक्षमपीह लोके श्रेयो भोक्तुम। महानुभाव এইসব গুরুজনকে না মেরে আমি ভিক্ষা করে খাবো, সেটা অনেক শ্রেয়। কি বলো, তোমার মনে হয় না? এইসব গুরুজন
সাক্ষাৎ তিনি গুরুদেব দ্রোণাচার্য। এদেরকে মেরে ফেললে কি হবে? হত্বার তো কামান তো গুরু নিহাইব গুঞ্জি গান রুধির প্রতিজ্ঞা। কিসের জন্য আমি এদের সবাইকে মারবো? ওই রাজ্য ভোগ সুখটা ভোগ করবার জন্য। তো আমি যখন এদের সবাইকে মেরে রাজ্য যদি আমি জয় করে নিলাম, ঠিকই, সে রাজ্য ভোগটা কিরকম হবে জানো? ওদের রক্তে লিপ্ত। আমি ভুলে যেতে পারবো সেটা? আমার প্রতি মুহূর্ত মনে হবে যেন ওদের রক্তে লিপ্ত এসব সুখ, এসব ভোগ। আমি পারবো না। আমি কি পারি? তুমি বলো শ্রীকৃষ্ণ। এদের রক্তে লিপ্ত সেসব রাজ্য ভোগ, সেসব সুখ আমি অনুভব করতে পারি? যেটা কি উচিত? তুমি কি বলো তাই? একবার চিন্তা করে দেখো। আমি ভীষ্মকে, দ্রোণকে, আশ্চর্য লাগে না? উনি কি জানতে না? অর্জুন কি জানতে না এর আগে ভীষ্মের সঙ্গে যুদ্ধ করতে হবে, দ্রোণের সঙ্গে যুদ্ধ করতে? কতদিন ধরে সন্ধির জন্য, কত মাস ধরে তারা চেষ্টা করেছে, সবই তিনি জানতেন। এখন মুখোমুখি হয়ে একটা মুহূর্তের জন্য এমন বিচলিত হয়ে পড়েছেন অর্জুন। আমাকে ভীষ্মকে মারতে হবে, আমাকে দ্রোণকে মারতে হবে? এটা কি সম্ভব? এমন কথাগুলো এখন বলছেন, গুরু না ত্বাই মহানুভাবান শ্রেয় ভক্তুম। তার জন্য তো আমি বলছি, আমি বরঞ্চ বাবা যেমন আমরা ভিক্ষান্নে জীবিকা কোনো মতে চালিয়েছি, তাই চালাবো। সেটাই আমাদের পক্ষে শ্রেয়, কি নয়? তোমার কি মনে হয় এইদেরকে মেরে ফেলে এদের রক্তে রঞ্জিত ওইসব রাজ্য ভোগ সুখ চাই না? আমরা পারবো না, সত্যি বলে দিচ্ছি, আমরা পারবো না। ইত্যাদি ইত্যাদি। আবার কিন্তু অর্জুন এখন কিন্তু হি ইজ অ্যাকচুয়ালি শেকেন টু দ্য ভেরি রুটস। কারণ আগে যেমন খুব জোরালো ভাবতে উনি সবগুলো তর্ক করেছিলেন, এরকম বর্ণাশঙ্কর হবে, এসব আমাদের স্ত্রী লোকের রক্ষক কেউ থাকবে না, শত্রুদের হাতে পড়বে তারা, কুলধর্ম নষ্ট হয়ে যাবে, এসব বড় বড় কথা তিনি খুবই জোর গলায় কিন্তু বলেছিলেন। এখন দেখবেন কিন্তু নার্ভাসনেস, হি ইজ নট ভেরি শিওর অফ হিজ ওয়ার্ডস। উনি যে কথাগুলো বলছেন একটু মনের ভিতরে হয়েছে হয়তো আমি যা বলছি সেটা ঠিক নয়, কিন্তু ঠিক নয় মনে হচ্ছে, কিছু একটা ভুল আছে বোধহয় আমার। এত জোরালো কিন্তু বলছেন, না চাইতা দিদ মহা কতরন্ন গরিয় যদ্বা জয়েম यदिवानो जयेयुः ज्ञानेव हत्वान जिजीविषाम ते अवस्थिता प्रमुखे धात्रदास्ताः। দেখো আরম্ভ হচ্ছে এরকম, यद्वा जयेम यदि না ওয়া জয়েয়ু, আমাদের জয় হোক, কিংবা ওরা আমাদেরকে জয় করুক, কোনটা যে শ্রেষ্ঠ? প্রথম লাইনে উনি বলছেন কথাটা না গরিয়া, এই দুটোতে কোনটা আমাদের সেই আমি বুঝতে পারছি না। আমরা ওদের জয় করব তা জানি না তো। দেখুন কত বড় সৈন্য কৌরবদের, আমার দিয়ে অনেক বেশি, তাই না? এদের মাত্র 7 অক্ষৌহিণী ছিল, ওদের 11 অক্ষৌহিণী, অনেক সৈন্য, অনেক অনেক বীরা দেবীর ওদের ওখানে দাঁড়িয়ে আছেন, ভীষ্ম, দ্রোণ, কর্ণ, আরো কত কি শ্রেষ্ঠ বীরগণ। কে জানে আমাদের জয় হবে নাকি ওদেরই জয় হবে। কিন্তু এই দুটোতে কোনটা যে আমাদের শ্রেয় আমি বুঝতে পারছি না। কিন্তু সো অর্জুন ইজ নাও ডাউটিং। এই যে মনের ভিতরে এতক্ষণ প্রথম অধ্যায়ে হি ওয়াজ ভেরি শিওর অফ হিজ স্ট্যান্ড, উনি একেবারে দৃঢ় নিশ্চিত ছিলেন আমি যা বলছি সেটাই ঠিক। কৃষ্ণ কিছু বুঝে না, আমি ভালো বুঝেছি বলে তার সমস্ত জ্ঞান তিনি জাহির করলেন। ওই ভগবান তো একটাও প্রতিবাদ করেনি, চুপ করে সব শুনলেন। কিন্তু যে কথাগুলো বললেন কুতস্থ আকস্ম লাগিল,
এই কি নোংরা সব কথাগুলো, আর্গুমেন্টস তোমার কি বাজে, কি কথা বলছো তুমি, সব একেবারে কাপুরুষের মতো কথা বলছো, আর বড় বড় ধর্মশাস্ত্রগুলো তুমি উদ্ধৃত করছো। এরকম ভাবে উনি যখন ধমক দিলেন, অর্জুন কিন্তু নড়ে গেছেন। আমি ঠিক বলছি না বোধহয়, বুঝতে পারছি না আমি কি করলে ভালো। সবসময় আমাদের মনে যতক্ষণ আমরা মনে করি আমরা ঠিক না, আমরা কিছু ভুল করছি না, ততক্ষণ কিন্তু কোনো উপদেশ সেখানে কাজ করতেই পারে না। কিন্তু এখন অর্জুনের মনে কিন্তু সংশয় লাগছে, হয়তো আমার কথাগুলো বলে ঠিক নেই, কিসে আমাদের শ্রেয় আমি বুঝতে পারছি না, সত্যি বুঝতে পারছি না। উনি এখানে এটা কিন্তু কাতর হয়ে সত্যি কথা, অন্তরের কথা তিনি নিবেদন করতেন। না না চাইতা দিগ্মাহা হাতারান্ন গরিয় হাতারাত না গরিয়া না চেয়ে, আমি বুঝতে পারছি না কিসে আমাদের শ্রেয়, ওরা আমাদের জয় করলে শ্রেয় নাকি আমরা ওদের জয় করলে শ্রেয় হবে, বুঝতে পারছি না। কিন্তু আমি তোমাকে বলে দিচ্ছি, জ্ঞানে মহাত্মা না জিজি বিষামর্তে তে অবস্থিত, যাদেরকে মেরে ফেলে আমার বাঁচতে ইচ্ছা করছে না, তারাই আমার সামনে দাঁড়িয়ে আছে। বিশ্বকে মেরে ফেলে, দ্রোণকে মেরে ফেলে আমি কি বাঁচতে চাইবো? পারবো না। কিন্তু তাই জন্য বলছেন জ্ঞানে মহাত্মা না জিজাব না জিজি বিষামা তে অবস্থিত প্রমুখে ধৃতরাষ্ট্রের পুত্রগণ, তাদেরকে নির্মূল করে দিয়ে আমাদের কি আনন্দ হবে বলো? সত্যি তো, আমি যে রাজ্য ভোগ করব। দেখুন, আমরা বাড়িতে একটা ভালো দিনে পার্বণে একটু কিছু ভালো রান্না করব, ভালো কাপড় জামা করব, সকলকে নিয়ে আনন্দ করব বলে তো আমরা করব, তাই না? আমি একা একা ঘরের ভিতরে ভালো ভালো কাপড় জামা পরে, অনেক গহনা গাঁথি পরে, আমি একা একা কি 10 বার করে আয়নার সামনে দাঁড়ালে আমার খুব আনন্দ হয়ে যাবে? আমি বলতে চাই, দেখাতে চাই, লোকজন সকলের সঙ্গে আনন্দ করতে চাই, সেটা তো মানুষ চায়। আমি সকলকে মেরে ফেললাম, সত্যি পরবর্তী সময় দেখবেন উদ্যোগও করবে, যুদ্ধ শেষ হয়ে গেছে, যুধিষ্ঠির এখন সার্বভৌম, আর বাড়ির ভিতরে উনি সদাশার বোধহয় কি ডাকেন, ধৃতরাষ্ট্র গান্ধারীদের কান্না, আর বাড়ি ভর্তি মহিলারা। সে ও রাজসভা থেকে ভিতরে এলে কি শুনবেন, চিৎকার করে সবাই কাঁদছে, সে তাদের দীর্ঘ নিঃশ্বাস নিয়ে সহ্য করতে পারছিলাম। যত বড় বড় ঋষি মুনি বশিষ্ঠ ইত্যাদি তাকে কত বুঝাচ্ছে, না না আমি ভালো কাজ করিনি, আমি অত্যন্ত মহাপাপিষ্ট বলে যুধিষ্ঠির কতদিন যে মন কষ্টে দুঃখ পেলে, ওটা অর্জুন এখন থেকে বুঝতে পারছে। এরকম তো সকলকে মেরে ফেলে আমি এটা শ্মশানে রাজ্য ভোগ করবো, সেটা কি চলে? কি বলছো তুমি? সেটা উনি ওখানে আরো পিকচার করে দেখাতে চাইছেন, আরো ভালো করে আপনাদের মনটা যত নরম করাতে চাই, ভগবানকেও ওরকম মনটা ভিজিয়ে দেবেন। ওটা ভেবে বলছেন জানে মহাত্মা না দিদি বিষামতে অবস্থিতা, যাকে মেরে ফেলে আমি বাঁচতে চাইব না। সেসব ধৃতরাষ্ট্রের পুত্রগণ সবাই তো সামনে উপস্থিত আছেন, কিন্তু আমি বুঝতে পারছি না কি করাটা উচিত, কোনটা শ্রেয়। এখন শ্রেয়স্যের কথা আপনারা সকলেই জানেন, আমাদের ধর্মে দুটো পথ আছে, একটা শ্রেয় আর একটা প্রেয়। প্রেয় মানে কি? প্রিয়কর, হিতকর, ভালো জিনিস আমাদের ভালো লাগে। আরেকটা হলো পরম শ্রেয়, পরম সত্য, যেখানে নিয়ে যাবে আমাদেরকে, সেই সত্য পথের সন্ধান হলো শ্রেয়। এখন শ্রেয় পথ সবসময় সুখকর নাও হতে পারে, খুব প্রিয় নাও হতে পারে, কিন্তু সেটা কিন্তু পরম শ্রেয়, পরম সত্যের পথ সেটা। হ্যাঁ, তার জন্য এখানে বলছেন আমি বুঝতে পারছি না কিসে আমাদের সে পরম শ্রেয় লাভ হবে। এটা পরে আরো একটা ধাপ এগিয়ে বলছেন, কার্পণ্য দোষ অপহৃত স্বভাব পৃচ্ছামি ত্বাম ধর্ম সমূঢ় চেতা यत् श्रेयस्या निश्चितं ब्रूहि तन्मे।
শিষ্যস্তে অহম সাধিমাম ত্বাম প্রপন্নম। এখানে দেখবেন ঠিক ঠিক অর্জুনের যে এমন একটা সুন্দর মনোভাব হয়েছে এখানে, মানে বলছেন আমি বুঝতে পারছি আমার মন কার্পণ্য দোষ অপহত স্বভাব, পৃচ্ছামি ত্বাম ধর্ম সম্মূঢ় চেতাঃ। আমার মন এখানে কৃপণতা, কৃপণতা মানে বাংলা অর্থ নয়, কৃপণ সে কথা এখানে না। সংস্কৃতে উপনিষদের বেদ, উপনিষদের মানে হলো কৃপণতা, দীনতা, মনের দীনতা প্রকাশ পায়, মনের যে বুদ্ধি অনেকটা গলিয়ে যায় ধর্ম অধর্মের দিকে। ঠিক ঠিক ব্রহ্মবিদ বুদ্ধি নয়, এটা ব্রহ্মে প্রতিষ্ঠিত বুদ্ধি নেই, সে তাকে কৃপণতা বলে আর কি, কার্পণ্য দোষ। আমি বুঝতে পারি আমার মন বড্ড দৈন্য দীনতা লাভ করেছে, তার নিজস্ব তার যে স্বরূপ সে ভুলে যাচ্ছে। ঠিকই বলছো তুমি, তুমি যে বললে কোথায় থেকে এই কসমল তোমার মনে ঢুকলো। আমি শুচি শুভ্র আমার মন কিন্তু নয়, সত্যের সঙ্গে আমার অনেকটা দূরে চলে এসছে, বুঝতে পারছি। কার্পণ্য দোষ, আমার মনটা কিন্তু দোষযুক্ত হয়ে গেছে, ওটা বুঝতে পারছি। তার জন্য ধর্ম সম্মূঢ় চেতাঃ, ধর্মাধর্ম বিবেক শূন্য হয়ে গেছে আমার মন। আমি বুঝতে পারছি না, আমার মন অত্যন্ত বিচলিত হয়ে গেছে, সম্মূঢ় মূঢ় হয়ে গেছে। অহম ধর্ম সম্মূঢ় চেতাঃ ভবান। আমার মন এখন ধর্ম ব্যাপারে কিন্তু অত্যন্ত ভাবে বিমোহিত হয়ে গেছে। আমি ঠিক বুঝতে পারছি না আমি কোনটা যে আমার শ্রেয়, কোনটা আমার উচিত, কোনটা আমার উচিত না, কিছু বুঝতে পারছি না। তার জন্য তোমাকে জিজ্ঞেস করছি, ইয়ৎ শ্রেয়ঃ স্যা নিশ্চিতম ব্রূহি তন্মে তন্মে শিষ্যস্তে অহম সাধিমাম ত্বাম প্রপন্নম। দেখুন অর্জুন এতদিন ধরে ভগবান কৃষ্ণকে নিজের সখা, দেখুন যে অর্জুনের প্রথম অধ্যায়ের অর্জুনকে আপনারা দেখছেন, আর এখন দেখুন ঠিক ঠিক অর্জুনের রূপ। ভগবানকে পেতে গেলে তার চরণে শরণ নিতে হয়, শরণাপন্ন না হলে কখনো কিন্তু গুরু উপদেশ দিতে পারে না। তার জন্য দেখবেন শিষ্য দেখুন প্রথম গুরুকুলে যায়, উনি সমিত পানি হয়ে গুরুর চরণ স্পর্শ করে তিনি সাষ্টাঙ্গ প্রণিপাত হলেন, হয়ে গুরুর কাছে তিনি, আপনি দয়া করে আমাকে শিষ্য রূপে গ্রহণ করে আমার এই অজ্ঞতা অজ্ঞান অন্ধকার থেকে আপনি আমাকে আবার জ্ঞানের আলো দিয়ে আমার উদ্ধার করুন। এইভাবে প্রার্থনা, সাধিমাম ত্বাম প্রপন্নম, আমি শরণাগত, তোমার চরণে আমি শরণ নিলাম। হাত জোট করে তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করতেন, শিষ্যস্তে অহম অহম তে শিষ্য ত্বাম প্রপন্নম মাম সাধি। সাধি মানে আমাকে রক্ষা করো, আমাকে উপদেশ দাও, আমাকে তুমি রাস্তা দেখাও, আমাকে গাইড করো। আমি জানি না, আমি পথ ভুলে গেছি, কোন পথ আমার শ্রেয় তা কিছু আমি ধরতে পারছি না। অহম তে শিষ্য, আমি তোমার শিষ্য, আমি তোমার সখা আর নয়, আমি তোমার শরণাগত। আমি তোমার কাছে কিন্তু বিদ্যা, আমি তোমার কাছে আমার যে ঠিক ঠিক পথ নিদর্শনের জন্য প্রার্থনা জানাচ্ছি, আমি তোমার শিষ্য। এইভাবে যখন প্রপন্নার্তম, আমি তোমার কাছে শরণাগত 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 যখন শরণ নিয়েছেন একান্ত ভাবে, যখন অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে একান্ত ভাবে সম্পূর্ণভাবে শরণ নিতে পারলে তখনই দেখুন ভগবান নেমে আসেন। সমস্ত শিষ্যের যে সমস্ত অহংকার নির্মূল হয়ে গেছে, তিনি বলছেন আমি তোমার কাছে প্রপন্নার্থী, আমি তোমার কাছে শরণার্থী, শরণাগত শরণাগত শরণাগত। কতবার ঠাকুর কথা বলতে আমাদেরকে পথ দেখিয়েছেন, আমি কিছুই জানি না মা,
আমি কিছুই জানি না, তুমি আমার রক্ষা করো, শরণাগত শরণাগত চলো। এটাই হলো একটি মাত্র পন্থা। গীতার যে সবচেয়ে বড় আমাদের শিক্ষা হলো শরণাগত হও, তুমি সম্পূর্ণভাবে তার চরণে শরণ নাও, তখনই ভগবান নেমে আসবেন। দেখুন, একবার শুধু অর্জুন প্রপন্নার্থী, আহং তে শিষ্যঃ ত্বাং প্রপন্নম মাম সাধি, একবার তিনি বললেন। কিন্তু পরের শ্লোক দেখলে আপনার একটু হাসি পাবে। পরের শ্লোকে কি বলছেন? নহি প্রপশ্যামি মমাপনুদ্যাৎ यत् शोकमुच्चोषणमिन्द्रियाणाम् अवाप्य भूमां वसतत्तं विद्धं राज्यं स्तुराणामपि चाधिपत्यं। এর পরের শ্লোকে বলছেন দেব, আমি তো দেখতে পাচ্ছি না, নহি প্রপশ্যামি, আমি কিছু বুঝতে পারছি না, কিছু বুঝতে পারছি না, দেখতেও পাচ্ছি না। কি দেখতে পাচ্ছি না? ভূমাং আথাপত্নম ঋদ্ধম, মানে সমস্ত পৃথিবী। কিরকম পৃথিবী? পৃথিবীর সম্পদ আর কি, পৃথিবীর মানে আধিপত্য। কিরকম আধিপত্যটা? আথাপত্নম ঋদ্ধম, মানে নিষ্কণ্টক, কিন্তু there is no competitors at all। একেবারে একমেবা দ্বিতীয়ম, দ্বিতীয় নেই, আমি একেবারে অপ্রতিদ্বন্দ্বী, কিন্তু কোনো দ্বন্দ্ব নেই সেখানে, আমি একমাত্র সমস্ত পৃথিবীর অধিপতি আমি। কিরকম পৃথিবী? বৃদ্ধ মানে সমৃদ্ধি, সমৃদ্ধ, সম্পদশালী, আর অপ্রতিদ্বন্দ্ব ভাবে আমি সমস্ত পৃথিবীর অধিকার আমি পেলেও কিন্তু বলছেন এরকম রাজ্য যদি আমি পাই, তবু আমি তো দেখতে পাচ্ছি না। শুধু এই রাজ্য না, লাস্ট লাইনে বলছেন সুরানামপি চাধিপত্য, শুধু ভূমির আধিপত্য তা না, সুরানামপি মানে স্বর্গলোক লোকেরও আধিপত্য আমাকে যদি কেউ দেয়। সমস্ত পৃথিবী অত্যন্ত সমৃদ্ধশালী রাজ্য, আর সেখানে কোনো প্রতিদ্বন্দ্বী নেই, নিষ্কণ্টক রাজ্যের আধিপত্য। তারই সঙ্গে সঙ্গে সুরানামপি চাধিপত্য, সমস্ত স্বর্গলোক, সব দেবতাদের উপরও আধিপত্য আমি পেলেও, ত্রিলোকের অধিপতি আমি হলেও, নহি প্রপশ্যামি মমাপনুদ্যাৎ यत् शोकमुच्चोषणमिन्द्रियाणाम्। ভগবানকে তিনি বুঝাতে চাইছেন, আমার যে মনে কি কষ্ট হচ্ছে, আমি তোমাকে কি বুঝাবো, আমার যে কি যন্ত্রণা, কি যাতনা হচ্ছে, আমার যে সমস্ত দুঃখটা প্রত্যেকটি ইন্দ্রিয়কে কিন্তু একেবারে শুষিয়ে নিচ্ছে। কিন্তু এত দুঃখ, এই দুঃখ কিন্তু ত্রিভুবনের আধিপত্য, একেবারে নিষ্কণ্টক সমৃদ্ধ আধিপত্য পেলেও আমি দেখতে পাচ্ছি না যে সে কি আমার এই দুঃখটা নিবারণ করবে। নাহি প্রপশ্যামি, আমার তো মনে হয় না, আমি কিছু বুঝতে পারছি না। আমি সমস্ত ত্রিভুবনের আধিপত্য পেলেও আমার যে এই দুঃখ, যা দুঃখ ভোগ করছি, দুঃখটাকে নিবারণ করতে পারবে না মনে হচ্ছে, আমার তো মনে হচ্ছে না, এত দুঃখ পাচ্ছি। এই দুঃখের যেন পরিসীমা নেই। এটা বলেই অর্জুন সঞ্জয়, আবার কিন্তু সঞ্জয় বলছেন, এব মুক্তা ঋষিকেশম গুণাকেশ পরন্তপঃ নায়োস্তা ইতি গোবিন্দ মুক্তা তুষ্ণীম বভূবঃ। আশ্চর্য লাগে না? একটু আগে বললেন আমি বুঝতে পারছি না কোনটা আমার ভালো না ভালো, তুমি তোমার চরণে আমি শরণ নিলাম, তুমি আমাকে দেখাও, তুমি পথ দেখাও, তুমি আমাকে উপদেশ দাও, তুমি আমার হাত ধরো, তোমার চরণে আমি শরণ নিলাম। এত দুঃখ পাচ্ছি না, এই দুঃখের কোনো সীমা পরিসীমা নেই। এই ভূমণ্ডলের রাজ্যের কথা তুমি কি বলছো? আমাকে স্বর্গ রাজ্যের আধিপত্য দিলেও
শুধু এ রাজ্য না, স্বর্গ রাজ্যেও যদি আমাকে একেবারে নিষ্কণ্টক ভাবে দিলেও কিন্তু আমার যে এই দুঃখটা না, এটা মোচন হবে, নিবারণ হবে। আমি তো বুঝতে পারছি না। এই গোবিন্দ, আমি কিন্তু বাবা আর যুদ্ধ টুদ্ধ পারবো না। বললেন আমি কিছু বুঝতে পারছি না, কোনটা আমার শ্রেয় কোনটা আমার শ্রেয় নয়। তুমি আমার হাত ধরো, তুমি